হ্যালো সবাইকে, গুড ইভিনিং। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে বানাচ্ছি হচ্ছে ডিনার স্টু। তাই জন্য এই যে সমস্ত প্রিপারেশন রেডি। এখানে কড়াইতে দিয়েছি তেল, সাদা তেল, আর তার সাথে রেখেছি একটু বাটারও দেবো। আর এখানে আছে পেঁয়াজ কুচানো, গাজর কুচানো, ক্যাপসিকাম, আলু, পেঁপে, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। আর তার সাথে এখানে আছে আদা রসুন কাদ্দুকাশ করা। তেলটা একটু গরম হলে এর মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো এক এক করে অ্যাড করতে থাকবো। আর তারপরে হচ্ছে কি চিকেন। তো চিকেনটা ওখানে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, তো চিকেনটাও অ্যাড করব। তো চলো স্টার্ট করা যাক। প্রথমে আলুটা দিচ্ছি, দিয়ে নিচ্ছি পেঁপেগুলো। বাটারের যে একটা সুন্দর গন্ধ করে মিষ্টি, সেটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এগুলো তো বেশি ভাজবো না। হিমা, তুমি ভুলে গেছো গাজর নেবো, তাহলে সেদ্ধ হবে না। আদা রসুন কাদ্দুকাশ করা যেটা, দিয়েছি জল। এখানে আছে ক্যাপসিকাম গুলো দিইনি কারণ গলে যাবে বলে, ক্যাপসিকাম গুলো একটু পরে দেবো। আর গোলমরিচ দিইনি তার কারণ আমার পুচকি খাবে বলে, আমরা দিয়ে খাবো, তাহলে ওর ছালটা লাগবে আর কি। টকবক করে ফুটলে দেবো হচ্ছে গিয়ে ঢেকে। যে আমাদের স্টু প্রায় রেডি, মানে প্রায় হয়েই এসেছে। এরপর এখানে যে ক্যাপসিকাম গুলো আমি আগে দিইনি, সেগুলো এখন দিয়ে দেবো, কারণ গলে যেত না হলে তখন। মাংসগুলো সেদ্ধ হয়ে এসেছে, আর একটু হবে, তারপর বাটার দিয়ে নামিয়ে দেবো। রংটা দেখো, একদম কালারফুল, লাল সবুজ, বেশ হলদে, বেশ কালারফুল, একদম বেশ ভালো লাগছে দেখতে। এই যে গোলমরিচ চলে গেল, হয়ে গেছে বেশ। এবার ওইটা ওর মধ্যে রেখে দাও, পুচকির জন্য একটু তুলে নি, তারপরে বাদ বাকিটা দেবো। না আর লাগলে, এবার জাল লাগবে সে নিয়ে দিয়ে খাবে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর তো হয়েছে, বেশ কালারফুল। বেশি গোলমরিচ দিলাম না, তার কারণ হচ্ছে গিয়ে পুচকি খাবে বলে। তো এবার তুলে নেবো, তারপরে আমাদের যার প্রয়োজন সব আমরা দিয়ে খাবো।